দ্য ওপেন উইন্ডো বাই সাকি পরবর্তী অংশ। এর আগে দ্য ওপেন উইন্ডোর ওপরে আমি যথারীতি দুটো ক্লাস করেছি। যারা যারা আগের দুটো ক্লাস দেখোনি অবশ্যই সেই ক্লাস দুটো দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ক্লাস দুটোর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এতদূর পর্যন্ত আমরা দেখেছি মিস্টার ফ্রাম্পটন নাটল নার্ভাসনেসের সমস্যায় ভুগছিলেন এবং এই সমস্যা থেকে সমাধান পেতে, এই শারীরিক অসুস্থতা থেকে তিনি সুস্থ হতে আরবান এরিয়া ছেড়ে রুরাল এরিয়াতে যান, যাতে সেখানে গিয়ে গ্রাম্য পরিবেশে একটু শান্তির মধ্যে কিছুদিন তিনি কাটালে রেস্টে তার এই সমস্যা বা তার এই রোগ সেরে যাবে। এবং ওই রুরাল এরিয়াতে যাওয়ার সময় যেখানে অলরেডি তার সিস্টার কিছুদিন ছিল, তার সিস্টার তাকে ওইখানে চেনে জানে এমন কিছুজন মানুষের নাম দিয়েছিল, যাতে করে ফ্রাম্পটন নাটল সেখানে পৌঁছে চুপচাপ একাকী থেকে নার্ভাসনেসের সমস্যাটা আরও না বাড়িয়ে ফেলে, বরং আশেপাশে মানুষজনের সাথে কথা বলে, তাতে তার ভালো লাগবে। তো সেই হিসেবে সিস্টারের দেওয়া ওই নাম অনুযায়ী তিনি একদিন পৌঁছেছিলেন মিসেস স্যাপলেটনের বাড়িতে। সেখানে মিসেস স্যাপলেটন কিছু কাজে ব্যস্ত ছিলেন, তাই তার ভাইজি ভেরা প্রথমে তার সাথে তিনি কথোপকথন শুরু করেন। তো ভেরা তাকে সামনে একটি ওপেন উইন্ডো দেখিয়ে বলে যে 3 বছর আগে আজকের দিনে তার আন্ট মিসেস স্যাপলেটনের সাথে একটা ট্র্যাজিক ইনসিডেন্ট ঘটে। 3 বছর আগে আজকের দিনে তার আন্টের হাজব্যান্ড এবং তার 2 ভাই শিকারে গিয়েছিল এবং আজ পর্যন্ত তারা ফেরেনি, তাদের বডিগুলোও পাওয়া যায়নি। অতএব এই আজকের দিনে এই ঘটনাটি ঘটায় তার আন্ট খুবই ভেঙে পড়ে, খুবই হতাশাগ্রস্ত হয়। এই ট্র্যাজিক ইনসিডেন্টের খুব গুরুতর প্রভাব তাদের ফ্যামিলিতে রয়েছে। এবং এটা বলার সময় ফ্রাম্পটন নাটলকে ভেরার চোখ মুখের অবস্থা করুণ হয়ে গিয়েছিল। এরপরে দেখো, Poor aunt always thinks that they will come back someday. They and the little brown spaniel that was lost with them. তাহলে পুয়ার আন্ট কে বলছে এই কথাটা? ভেরা বলছে, মিসেস স্যাপলেটনের ভাইজি, যে পুয়ার আন্ট অলওয়েজ থিঙ্ক, সবসময় ভাবে, দ্যাট দে উইল কাম ব্যাক সামডে, যে তারা কোনো না কোনো দিন ফিরে আসবে। দে অ্যান্ড দ্য লিটল ব্রাউন স্পানিয়েল, তারা এবং ওই ছোট্ট ব্রাউন কালারের স্পানিয়েল, স্পানিয়েল হচ্ছে এক ধরনের কুকুর, তাদের সাথে একটি কুকুর গিয়েছিল, তাদের পোষা কুকুর, সেও তাদের সাথে ফিরে আসবে। দ্যাট ওয়াজ লস্ট উইথ দেম, যে তাদের সাথে গিয়ে হারিয়ে গিয়েছে। and walk in at that window just as they used to do, এবং তারা এই রাস্তা দিয়ে, মানে এই উইন্ডো দিয়েই তারা ফিরবে যেরকম তারা করতো। তাহলে এখানে ভেরা আরও শোনায় মিস্টার ফ্রাম্পটন নাটলকে যে আমার আন্ট সবসময় ভাবে কোনো না কোনো দিন তারা ফিরে আসবে এই জানালা দিয়ে, যেই জানালা দিয়ে তারা বরাবর যেত আসতো, এবং তাদের সাথে ওই হারিয়ে যাওয়া স্পানিয়েল ডগও ফিরে আসবে। That is why the window is kept open every evening till it is quite dusk. সেই জন্যই তো এই উইন্ডোটা খোলা রাখা হয় এভরি ইভিনিং, প্রত্যেক ইভিনিং এ, till it is quite dusk. Dusk মানে গোধূলি বেলা, একদম সূর্য অস্ত যাচ্ছে, একদম পুরোপুরি অন্ধকার হয়ে যাওয়ার আগের মুহূর্তটাই যখন চারিদিকটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে। তো ভেরা বলে যে এই জন্যে প্রত্যেক দিন ইভিনিং এ একদম ডাস্ক হয়ে যাওয়া পর্যন্ত এই উইন্ডোটা খোলা রাখা হয়। Poor dear aunt, she has often told me how they went out. ইস, বেচারা আন্ট, তিনি প্রায় আমাকে বলেন কিভাবে তারা বেরিয়ে গিয়েছিল শিকারে। হার হাজবেন্ড, তার স্বামী, উইথ হিজ হোয়াইট ওয়াটারপ্রুফ কোট ওভার হিজ আর্ম, তার সেই হোয়াইট ওয়াটারপ্রুফ কোট, মানে বৃষ্টি হচ্ছিল, ওয়াটারপ্রুফ কোট নিয়ে গিয়েছিল, তাহলে তার সেই সাদা ওয়াটারপ্রুফ কোট ওভার হিজ আর্ম, তার বাহুর ওপরে সেই সাদা ওয়াটারপ্রুফ কোট ছিল। অ্যান্ড রনি, এবং রনি, হার ইয়াংগেস্ট ব্রাদার, তাহলে মিসেস স্যাপলেটনের 2 ভাই ছিল এবং রনি হচ্ছে ইয়াংগেস্ট ব্রাদার, এবং তার ইয়াংগেস্ট ব্রাদার রনি সিঙ্গিং বার্টি হোয়াই ডু ইউ বাউন্ড, যে কিনা গাইতো বার্টি হোয়াই ডু ইউ বাউন্ড, অ্যাজ হি অলওয়েজ ডিড টু টিজ হার, যেটা সে প্রায় গাইতো তাকে টিজ করার জন্য, মানে তার পেছনে লাগার জন্য। কার? মিসেস স্যাপলেটনের, মানে মিসেস স্যাপলেটনের ছোট ভাই রনি সবসময় এই গানটা গাইতো, বার্টি হোয়াই ডু ইউ বাউন্ড, এই গানটা গাইতো তার দিদিকে পেছনে লেগে, তার দিদির পেছনে লেগে এই গানটা সবসময় সে গাইতো। বিকজ শি সেইড ইট গট অন হার নার্ভস, কারণ তার দিদি এই গানটা শুনলেই খুব বিরক্ত হয়ে যেত, এই গানটা তাকে খুব বিরক্ত লাগতো, সে শুনতে চাইতো না, এই গানটা শুনলেই সে রেগে যেত, তাই বারবার তার ভাই তাকে এই গানটা গেয়ে বিরক্ত করতো। ডু ইউ নো, সামটাইমস অন স্টিল কোয়াইট ইভিনিংস লাইক দিস আই অলমোস্ট গেট আ ক্রিপি ফিলিং দ্যাট দে উইল অল ওয়াক ইন থ্রু দ্যাট উইন্ডো। জানেন কি আপনি, সামটাইমস কিছু সময় অন স্টিল, যখন চারিদিকটা পুরো শান্ত থাকে, নিস্তব্ধ থাকে, কোয়াইট ইভিনিংস মানে ইভিনিং এর সময় যখন চারিদিকটা নিস্তব্ধ শান্ত থাকে, লাইক দিস এইভাবেই, আই অলমোস্ট গেট আ ক্রিপি ফিলিং, আমার যেন সবসময় একটা ক্রিপি ফিলিং, ক্রিপি মানে একদম ছমছমে রোমাঞ্চকর আজব টাইপের আমার একটা অনুভব হয়, দ্যাট যে দে উইল অল ওয়াক ইন থ্রু দ্যাট উইন্ডো, যে তারা বোধহয় সবাই ফিরে এলো, এই বোধহয় ফিরে এলো এই জানালাটা দিয়ে। মানে এইরকমই ইভিনিংয়ে, এইরকমই সন্ধ্যেবেলার দিকে যখন আলো কমে আসে, অন্ধকারাচ্ছন্ন ভাব থাকে, আমার
আমার প্রায়ই মনে হয় মানে আমার মধ্যে একটা রোমাঞ্চকর গা ছমছমে ভাব দেখা দেয় যে আমার মনে হয় যেন এই জানালা দিয়ে ওরা সবাই ফিরে আসছে। এরপরে কি বলছে দেখো, শি ব্রোক অফ উইথ আ লিটল সাডার। তাহলে এতক্ষণ ধরে ভেরা মিস্টার ফাম্পটন-নাটলের সাথে কথা বলছিলেন এবং ওই ওপেন উইন্ডো নিয়ে একটা কথা তিনি তাকে জানালেন। এরপরে মিসেস স্যাপলেটন যে এতক্ষণ কাজে ব্যস্ত ছিল সে হঠাৎ করে ওখানে প্রবেশ করলো উইথ আ লিটল স্যাডার। স্যাডার মানে কেঁপে, মানে এতটাই তাড়াহুড়োতে সে আসছিল যে তার হাত পাগুলো কাঁপছিল, মানে এতটাই মুভমেন্ট হচ্ছিল, কুইক মুভমেন্টের ফলে সে যে তাড়াহুড়ো করে আসছিল ওই তাড়াহুড়োর চলার ফলে এই শাডারটা তৈরি হয়েছে। ইট ওয়াজ আ রিলিফ টু ফ্রাম্পটন। ফ্রাম্পটন যেন একটু স্বস্তি পেল। হোয়েন দ্য আন্ট বাসল ইনটু দ্য রুম। বাসল মানে নয়েজলি এন্টার করা। উইথ আ ওয়াল অফ অ্যাপোলজিস ফর বিং লেট ইন মেকিং হার অ্যাপিয়ারেন্স। যে এত দেরিতে তিনি এসে পৌঁছলেন রুমে কথা বলতে মিস্টার ফাম্পটন-নাটলের সাথে, তাই তিনি ওয়াল অফ অ্যাপোলজিস, ওয়াল বলতে ঘূর্ণি, ঘূর্ণি অফ অ্যাপোলজিস মানে এখানে প্রচুর প্রচুর ক্ষমা চাইলেন, বারবার ধরে ক্ষমা চাইছিলেন তার দেরি করে সেই রুমে আসার জন্য। বাসল মানে খুব নয়েজলি, এইটা বলতে বলতে যে তিনি ঢুকছিলেন সেই আওয়াজটার জন্য বলা হয়েছে বাসল। তাহলে এটা যে তিনি বলতে বলতে ঢুকছিলেন যে খুব দেরি হয়ে গেল, ক্ষমা করবেন, সরি আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, এইটা তিনি বলতে বলতে ঢুকছিলেন কে? মিসেস স্যাপলেটন। কাকে? ফাম্পটনকে। এবং মিসেস স্যাপলেটনকে দেখে মিস্টার ফাম্পটন যেন একটু স্বস্তি পেলেন। কেন? কারণ এর আগে ভেরার সাথে যখন তার কথোপকথন হয়, ভেরার ওই কথাগুলো শুনে তিনি একটু অস্বস্তি ফিল করছিলেন, কারণ তারও একটু ভয় ভয় লাগছিল যে এসেই তিনি ওই ট্র্যাজিক ইনসিডেন্টের কথা শুনলেন। আবার ভেরা শেষ লাইনটা তাকে বলেছে তার ভয় লাগে, সে যেন মাঝে মাঝেই দেখে তারা ওই জানালা দিয়ে ফিরছে। তো এই যে পুরো সিচুয়েশনটা, পরিবেশটা তৈরি হয়েছিল যাতে তার ওই নার্ভের সমস্যাটা আরও যেন বেড়ে যাচ্ছিল, তো সেটাতে যখন বাধা দিয়ে মিসেস স্যাপলেটন সেই রুমে প্রবেশ করলেন, তার গলার আওয়াজ পেয়ে বা তার সাথে কথা বলা শুরু হওয়া দেখে ফাম্পটন-নাটল একটু স্বস্তি বোধ করলেন। আই হোপ ভেরা হ্যাজ বিন অ্যামিউজিং ইউ, সি সেইড। সি বলতে এখানে মিসেস স্যাপলেটনের কথা বলা হয়েছে। তো মিসেস স্যাপলেটন রুমে ঢুকেই ক্ষমা চেয়ে ফাম্পটন-নাটলকে বললেন, আমার মনে হয় ভেরা আপনাকে খুবই আনন্দ দিয়েছে, মানে ভেরা এতক্ষণ আপনার সাথে কথা বলেছে, আপনি খুবই আনন্দ পেয়েছেন নিশ্চয়ই। সি হ্যাজ বিন ভেরি ইন্টারেস্টিং, সেইড ফাম্পটন। ফাম্পটন বললেন, হ্যাঁ সে অবশ্যই খুবই ইন্টারেস্টিং। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড দ্য ওপেন উইন্ডো, সেইড মিসেস স্যাপলেটন ব্রিস্কলি। ব্রিস্কলি মানে হচ্ছে দ্রুত, খুব তাড়াতাড়ি মিসেস স্যাপলেটন বললেন, আচ্ছা এই যে উইন্ডোটা ওপেন আছে আমার মনে হয় আপনি মাইন্ড করবেন না, মানে আপনার খারাপ লাগবে না তো? উইন্ডোটা খোলা রেখেছি এই অক্টোবরের সময়, খারাপ লাগবে না তো আপনার? My husband and brothers will be home directly from shooting and they always come in this way. আসলে ব্যাপারটা হচ্ছে আমার হাজবেন্ড এবং আমার ভাইয়েরা শুটিং থেকে, মানে শিকারে গিয়েছে, তারা শুটিং থেকে ডিরেক্টলি এই রাস্তা দিয়েই তারা বাড়ি ফেরে, মানে এই জানালাটা দিয়েই তারা বাড়ি ফেরে, মানে এই জানালাটা দিয়েই তারা বাড়িতে ঢোকে। They have been out for snipe in the marshes today. তারা আজকে স্নাইপ মানে এক ধরনের ওয়াটার বার্ড হু লিভস ইন মার্সেস, সেই স্নাইপ শুটিং এ গিয়েছে, মানে সেই স্নাইপ বার্ড শিকার করতে গিয়েছে। সো দে উইল মেক আ ফাইন মেস ওভার মাই পুয়ার কার্পেট। অতএব তারা ওখান থেকে যখন আসবে চারিদিকে তো কাদা টাদা তাদের লেগে থাকবে, তাই ফাইন মেস পুরো নোংরা করে দেবে আমার কার্পেটগুলো, তাই আমি তাদেরকে বলেছি এই জানালা দিয়ে আসতে। মানে তিনি বলতে চাইছেন যাতে করে সামনে দিয়ে এলে ওই কার্পেটটা যাতে নোংরা না হয়, কারণ তাদের সমস্ত গায়ে কাদা লেগে থাকবে এবং এইটা দিয়ে তাই আমি বাড়িতে ঢুকতে বলেছি। সো লাইক ইউ মেন ফোক ইজন্ট ইট। মেন ফোক এখানে পুরো এন্টায়ার মেল জেন্ডারদের কমিউনিটির কথা বলা হয়েছে। মানে মিসেস স্যাপলেটন বললেন মিস্টার ফাম্পটন-নাটলকে যে যেমনটা আপনারা ছেলেরা করে থাকেন, মানে ছেলেরা তো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কাদামাখা অবস্থায় তারা ওই কার্পেটের উপর দিয়ে হেঁটে চলে আসবে, ফলে কার্পেটটা নোংরা হয়ে যাবে, কিন্তু মিসেস স্যাপলেটন সেটা চান না, তিনি ঘর দুয়ার পরিষ্কার রাখতে চান। তাই তিনি বলছেন আপনারা ছেলেরা তো জানেন কিরকম চারিদিক নোংরা করে দেন, তাই নয় কি? তাই আমি তাদেরকে বলেছি ডিরেক্টলি এই জানালাটা দিয়ে বাড়িতে ঢুক। আজ তাহলে এতদূর পর্যন্ত, আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরের পার্টটা থাকছে পরের ভিডিওতে।